আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য বাংলা সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। তো এখানে তোমরা কিন্তু ব্যাকরণ প্লাস নির্মিতি প্রতিটা অংশর সাজেশনই দেখতে পারবে। সাথে তোমাদেরকে ফুল একটা গাইডলাইন দিব যে কোনটা অ্যান্সার করা উচিত, কোনটা অ্যান্সার করা উচিত না, বা কিভাবে অ্যান্সার করা উচিত। বিশেষ করে তোমরা রচনা কিভাবে লিখবে, কিভাবে লিখলে ফুল মার্কস পাবে বা অনেক ভালো নাম্বার পেতে পারো, সকল বিষয় কিন্তু আলোচনা করা হবে। তো একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। তো দেখো, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে ব্যাকরণ অংশের ক্ষেত্রে আমাদের অথবা বলে একটা অংশ থাকে, মানে আমরা একটার বদলে আরেকটা অ্যান্সার করতে পারি। তো দেখো, আমাদের প্রথমেই থাকে উচ্চারণের নিয়ম, অথবা থাকে আমাদের শব্দের উচ্চারণ। তো বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের উচ্চারণ যেটা আমাদের লিখতে হয় সেখান থেকে বেশি লিখে, তার কারণ হচ্ছে এখান থেকে আমরা অল্প সময়ে বেশি নাম্বার পেতে পারি। আবার অনেকে উচ্চারণের নিয়মও লেখে, কারণ এগুলো আসলে বলে দেওয়া যায় যে কোন উচ্চারণের নিয়মটা আসলে আসে। তো এটা আসলে যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলবো যে তোমাদের শব্দের উচ্চারণটাই লিখতে, কারণ এগুলো আমাদের অল্প শিখেই কিন্তু আমরা, কিংবা অল্প লিখেই আমরা অনেক নাম্বার পেতে পারি, ফুল মার্কস পেতে পারি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিয়ম লিখলে আমাদের নাম্বার 1 বা হাফ কাটতে পারে, বাট শব্দের উচ্চারণ লিখলে আমাদের নাম্বার কাটে না। তার সাথে আমাদের টাইমও অনেক সেভ হয়, পরে গিয়ে আমরা রচনা বা নির্মিত অংশতে গিয়ে আমরা কিন্তু অনেক বেশি টাইম দিতে পারি। এরপরে দেখো, বানানের নিয়ম এবং শুদ্ধ বানান সেম উচ্চারণের মতনই, বানানেরও আমরা নিয়ম লিখি এবং সাথে শুদ্ধ বানান আসে। এই ক্ষেত্রেও আমি বলবো তোমাদেরকে বানান পড়তে, শুদ্ধ বানান যেটা লিখতে হয়। এরপরে দেখো, আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়, এটা আসলে তোমরা যেটা চাও, কারণ এখানে দেখা যায় যে এক একজন এক একটা দেয়। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারো। এরপরে দেখো, আমাদের উপসর্গ এবং সমাস। তো উপসর্গ এবং সমাসের ভিতর থেকে অনেকেই দেখা যায় যে সমাস অনেকের কাছে অনেক কঠিন লাগে, অনেক ভুল যায়, কারণ এখানে আমাদের ব্যাস বাক্য সহ সমাস লিখতে হয়। তো সেই ক্ষেত্রে তোমরা উপসর্গর যে কোশ্চেন গুলো আছে সেগুলো লিখতে পারো। যেমন একটা কোশ্চেন বলাই যায় যে উপসর্গের অর্থদ্যোতকতা এবং অর্থবাচকতার যে বিষয়টা আছে, এই কোশ্চেনটা বেশিরভাগ চলে আসে। তো এই ক্ষেত্রে আসলে তোমাদের পছন্দ মতো তোমরা সিলেক্ট করতে পারো, কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে অন্তত তোমরা চাইলে উপসর্গটা লিখতে পারো। এরপরে দেখো, আমাদের বাক্য সংক্রান্ত প্রশ্ন কিংবা বাক্যান্তর, এক্ষেত্রেও তোমরা অবশ্যই বাক্যান্তরটা দিবে। তোমরা চাইলে প্রশ্ন পড়তে পারো, কারণ অল্প কিছু প্রশ্ন পড়লেই কিন্তু আমাদের হয়ে যায়। এরপর দেখো, আমাদের অপপ্রয়োগ আর বাক্যের মধ্যে যে শুদ্ধ প্রয়োগ রয়েছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সবাই বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগের অ্যান্সারই করে থাকে। তো তোমরা যেটাই দাও না কেন, দুই অংশের ক্ষেত্রে আমি সাজেশন দিব এবং এই দুইটা থেকে তোমরা ইনশাল্লাহ কমন পাবে। তো তোমরা দেরি না করে বিষয়টা দেখে নিও। এরপরে দেখো, আমাদের হচ্ছে নির্মিতি অংশ। নির্মিতি অংশের ক্ষেত্রে কিন্তু আমাদের অনুবাদ আছে, পারিভাষিক শব্দ। অনেকে অনুবাদ দেয়, কিন্তু আমি সাজেস্ট করবো পারিভাষিক শব্দ দেওয়ার জন্য, কারণ এটার ক্ষেত্রে আমাদের টাইম বেঁচে যায়। দিনলিপি এবং প্রতিবেদন, বৈদ্যুতিন চিঠি কিংবা আবেদনপত্র, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ রচনা, ক্ষুদে গল্প, প্রবন্ধ রচনা, পাঁচটি হতে যে কোনো একটি। তো দেখো, আমরা নির্মিতি অংশের একটা পারফেক্ট সাজেশন দিব। আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। এবং প্রবন্ধ রচনা কিভাবে লিখবে এটারও কিন্তু তোমরা সাজেশন পাবে একদম লাস্টে গিয়ে, তোমরা এই ভিডিওতেই পেয়ে যাচ্ছ। তো আমরা দেরি না করে আমাদের আজকের যে সাজেশনটা রয়েছে সেটা শুরু করি। আমরা প্রথমে আসলে আমাদের কিছু গাইডলাইন মূলক কথাবার্তা বললাম, তো এখন আমরা আমাদের মেইন পার্টটাতে শুরু করছি। তো দেখো, এখানে আমাদের অনেকগুলো করেই সাজেশন রয়েছে। তো প্রতিটা করে আসলে বলে ওভাবে বোঝানো সম্ভব না, তোমরা জাস্ট দেখে নিবে কিংবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। যেমন দেখো, আমরা মন, বনভোজন, মর্যাদা, বিজ্ঞপ্তি, অধ্যাপক, তীক্ষ্ণ, সহ্য, পাঠ্যক্রম, একাডেমি, উদ্যত, অধ্যক্ষ, আহ্বান, আহ্লাদ, ঐকমত্য, বিদ্রোহ, সন্ত্রস্ত, উৎকৃষ্ট, সম্মান, বন, অকৃতজ্ঞ, অতঃপর, মুক্তিযুদ্ধ, অপরাহ্ন, একতা, যথাযোগ্য এবং যকৃৎ। এর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মর্যাদা, বিজ্ঞপ্তি, অধ্যাপক, তীক্ষ্ণ, সহ্য, একাডেমি, অকৃতজ্ঞ, অতঃপর, অপরাহ্ন, একতা, অধ্যক্ষ, আহ্বান, আহ্লাদ, ঐকমত্য, উৎকৃষ্ট এবং সম্মান। এরপর দেখো, আমাদের আবৃত্তি, পদ্য, শর্তব্য, প্রজ্ঞাপন, হৃদয়, ঋগ্বেদ,
চক্রবর্তী, নিস্পৃহ, প্রেক্ষিত, দৌহিত্র, 15, উত্থাপন, চট্টগ্রাম, লিখন, ছদ্মবেশ, স্বাগত, বিজ্ঞান, প্রাসঙ্গিক, জিহ্বা, ভ্রাতুষ্পুত্র, বিন্যস্ত, পদ্মাসন, ব্যাখ্যা, চিহ্নিত, তন্ময়, প্রায়শ্চিত্র, অভ্যাগত, গঞ্জনা, মধ্যাকর্ষণ, পয়ঃপ্রণালী, ঔপনিবেশিক, কক্ষচ্যুত এবং বাহ্য জগৎ। তো দেখো এগুলার ভিতর থেকে যদি বলো সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো আমার আসবে ইনশাল্লাহ, সেগুলো হচ্ছে দেখো আবৃত্তি, পদ্য, এরপরে রয়েছে আমাদের দৌহিত্র, 15, তারপরে স্বাগত, বিজ্ঞান, প্রাসঙ্গিক, জিহ্বা, পদ্মাসন, ব্যাখ্যা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমরা পড়ব ভগ্নী, গঠিত, নিঃস্ব, অক্ষ, মতি, শব্দ, দুঃখ, প্রাঙ্গণ, প্রচণ্ড, প্রাক্তন, শুভ্র, কুম্ভিলক, গৃহস্বামী, প্রাতঃস্নান, ত্রয়োদশ, নক্ষত্র, লঙ্ঘন, মঙ্গল, ক্ষয়িষ্ণু, সহস্র, পাঙ্গাস, ব্রাহ্মণ, যাবজ্জীবন, কুব্জ, পরামর্শ, পর্যন্ত, ক্রম, মনক্ষুণ্ণ, ঐশ্বর্য, মশলা, ন্যায্য, স্বাধীনতা এবং ঐশ্বর্য। তো আমি বলি তোমাদেরকে পুরোটা থেকে যে সকল শব্দে দেখবে পদ্য লেখা আছে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। পদ্যযুক্ত যতগুলো উচ্চারণ আছে দেখবে, কারণ দেখবে যে একটা হচ্ছে পদ্ম আর একটা হচ্ছে পদ্য, ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা জিনিস, এবং একটাতে চন্দ্রবিন্দু বসে এবং একটাতে চন্দ্রবিন্দু বসে না। তারপর দেখো এখান থেকে কিন্তু আমাদের অক্ষ, তারপর আমাদের দুঃখ, প্রচন্ড, গৃহস্বামী, প্রাতঃস্নান, নক্ষত্র, ক্ষয়িষ্ণু, ব্রাহ্মণ, যাবজ্জীবন, পর্যন্ত, মনক্ষুণ্ণ, ঐশ্বর্য, স্বাধীনতা, অসহ্য, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আমি বলি যেগুলোতে তোমরা দেখবে ওই অক্ষরটা যেটাতে রয়েছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তো এগুলো যুক্ত তোমরা দেখবে। তো এই হচ্ছে আমাদের উচ্চারণের সাজেশন। উচ্চারণ থেকে কিন্তু আমাদের এই কয়েকটা যদি পড়ে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনোটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আমার এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। তো দেখো তোমরা যারা নিয়ম লিখবে তাদের জন্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এ ধ্বনি উচ্চারণ, ব ফলা উচ্চারণের 5টি নিয়ম, ম ফলা এবং জ ফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। এই 5টা থেকে আমাদের কোশ্চেন আসে। বিশেষ করে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এটা কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে তোমাদেরকে যে সকল বানানগুলো দেখানো হবে এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো তোমরা অনেকে বানান যে শুদ্ধিকরণ থাকে তোমরা সেগুলো অ্যান্সার করো, আবার অনেকে আছে যারা কোশ্চেন অ্যান্সার করে। তো দুইটা এখানে থাকবে, তোমরা যদি এই দুইটা পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য এনাফ। তো দেখো আমাদের এখানে অশুদ্ধ বানান শুদ্ধ বানান দুটাই দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে জাস্ট পড়ে যাবে। যেমন দেখো আমাদের সত্তা, পোস্টমাস্টার, বিদুষী, ইতিমধ্যে, শিরচ্ছেদ, আইনজীবী, মূর্ছনা, উচ্ছ্বাস, দৈন্যতা, সান্ত্বনা, অতিথি, বিভীষিকা, বাঙালি, অহরাত্রি এবং অনুসোয়া। দেখো এখানে যতগুলো আছে এই এক পৃষ্ঠা থেকেই তোমরা একাধারে অনেকগুলো কমন পেয়ে যাবে। এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো আমাদের সত্তা, ইতিমধ্যে এবং ইতোমধ্যে। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, একটা আছে আমাদের ইতিমধ্যে আর একটা আছে আমাদের ইতঃপূর্বে, দুইটাই দেখে যাবে। শিরচ্ছেদ আর আইনজীবী, মানে জীবী থাকলে লাস্টে কিন্তু দুইটাই আমাদের দীর্ঘইকার হয়। এরপর দেখো আমাদের দৈন্যতা খুবই ইম্পর্টেন্ট, সান্ত্বনা, বিভীষিকা, অহরাত্রি, অনুসোয়া, এগুলা কিন্তু আমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট বানান, এখান থেকে আমাদের কয়েকটা চলে আসবে। তো দেখো এরপর আমরা পড়ব সম্বর্ধনা, কথোপকথন, সুস্বাগত, ন্যূনতম, পুরস্কার, আবিষ্কার, সরস্বতী, বুদ্ধিজীবী, পিপীলিকা, জ্যৈষ্ঠ, লজ্জাস্কর বা লজ্জাকর যেটা, পৈতৃক, প্রতিযোগিতা, প্রজ্বলন, অত্যন্ত, সমীচীন, নিশিথিনী, মনঃপুত, দিবারাত্র, কৃত্তিবাস এবং ফটোস্টেট। তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কথোপকথন, সুস্বাগত, ন্যূনতম, পুরস্কার, সরস্বতী, জ্যৈষ্ঠ, লজ্জাকর, পৈতৃক, প্রজ্বলন, সমীচীন, নিশিথিনী, দিবারাত্রি, কৃত্তিবাস।
মানে এখানে আসলে সবগুলো ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, তারপরেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে এখানে জানিয়ে দিলাম। এরপরে আছে আমাদের প্রাণীবিদ্যা, ভৌগোলিক, ইতপূর্বে, গীতাঞ্জলি, ব্যুৎপত্তি, ঐক্যতান, মুমূর্ষ, শ্রদ্ধাঞ্জলি, অপরাহ্ন, স্টেডিয়াম, ব্রাহ্মণ, আকাঙ্ক্ষা, মনোকষ্ট এবং প্রণয়ন। তো দেখো এখান থেকে যেমন আমাদের ইতঃপূর্বে আগে বললাম যে ইতোমধ্যে এবং ইতঃপূর্বে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। গীতাঞ্জলি মানে অঞ্জলি কথাটা যদি লাস্টে থাকে তাহলে সেটা আমরা ঋষিকার দিব, যেমন জীবী থাকলে দুইটাই আমরা দীর্ঘিকার দিব। এবার দেখো ব্যুৎপত্তি, ঐকতান, মুমূর্ষ, অপরাহ্ন, আকাঙ্ক্ষা এবং মনোকষ্ট আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা বানান অ্যান্সার করবে তাদের এই কয়েকটা পড়লেই 100% তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। আর তোমরা যারা বানানের নিয়ম লিখবে তাদের জন্য দেখো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের অতৎসম শব্দের 5টি নিয়ম, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের 5টি নিয়ম, প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম, ইকার ব্যবহারের নিয়ম, নত্ব বিধানের নিয়ম এবং সত্য বিধানের নিয়ম। এই কয়েকটা তোমরা যদি জানো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো দেখো এই হচ্ছে তোমাদের বানানের সাজেশন। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকে তোমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলা হয়, ব্যাকরণিক শব্দ শ্রেণীর শ্রেণী বিভাগ সমূহের সংজ্ঞা, বিশেষ্য পদ কাকে বলা হয়, বিশেষণ পদ কাকে বলা হয়, ক্রীড়াপদ এবং আবেগ শব্দ কি, এবং এগুলার যে শ্রেণী বিভাগ আছে সেই শ্রেণী বিভাগগুলোর উদাহরণ সহ তোমাদেরকে শিখতে হবে যদি তোমরা এই অংশটা ভালো করতে চাও। তাহলে এখানে দেখো আমাদের প্রদত্ত শব্দ, ব্যাসবাক্য, সমাসের নাম সবগুলোই কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা কিন্তু প্রতিটাই এখান থেকে পড়ে নিবে। যেমন দেখো আমাদের অতিথি সৎকার, অকালপক্ষ, অক্ষত, অনুসুয়া, অল্পপ্রাণ, অনাহুত, অসৌত্য, অঙ্গুলি সংকেত, অবিশ্বাস্য এবং অনতিবৃহৎ। তো এখানে যে ব্যাসবাক্য এবং সমাসের নাম এগুলো তোমরা দেখে নিবে, আলাদা করে আমি বলছি না। তোমাদের এগুলো দেখে নেওয়ার জন্য তো আমি প্রতিটা স্লাইড শেষে আমি বলার পরে তোমাদেরকে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড করে টাইম দিব, সেই টাইমটাতে তোমরা জিনিসগুলো দেখে নিবে। এরপরে দেখো আমাদের অনাচার, অস্থির, অনশন, অনেক, অত্যাচার, অবিচার, অনুগমন, অলস নিদ্রা, অশ্বপথ, অত্যাচার, অবিচার এবং অনুরণন। এবং এগুলো প্রদত্ত শব্দের ব্যাসবাক্য এবং সমাসের নাম তোমরা অবশ্যই দেখে নিবে। তো আমি কিন্তু তোমাদের শুধুমাত্র প্রদত্ত শব্দগুলো বলে দিচ্ছি, তোমরা ব্যাসবাক্য এবং সমাসের নাম দেখবে। তো এখনের প্রদত্ত শব্দগুলো হচ্ছে আমাদের অপর্যাপ্ত, অকাতর, অপরাহ্ন, অহোরাত্র, অহিনকুল, অতীন্দ্রিয়, অনাসক্ত, অনৈক্য, অতিমাত্রা, অতিমাত্র এবং অনুরূপ। এখান থেকে প্রতিটি ব্যাসবাক্য এবং সমাসের নাম তোমাদের দেখে নেওয়া কিন্তু আবশ্যক। তো এখন দেখো আমাদের এরপরের প্রদত্ত শব্দগুলো রয়েছে অমানুষ, অকাল, অনিবার্য, অরুণ রাঙা, আয়কর, আমরা, আজকাল, আম কুড়ানো, 80-20, আপদমস্তক এবং আমূল। তো এই স্লাইডটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই স্লাইডটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। এরপরে রয়েছে আমাদের আকর্ণ, আলুনি, 8-60, আমরণ, আকণ্ঠ, আদিগন্ত, আরক্তিম, আয়তলোচন, ইন্দ্রজিৎ, ঈগল পাখি এবং উপজেলা। তো দেখো প্রথমের স্লাইডগুলোর থেকে আমাদের লাস্টের স্লাইডগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তো তোমাদেরকে কিন্তু এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে, কারণ এখান থেকে কিন্তু আমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে। এরপর হচ্ছে আমাদের প্রদত্ত শব্দগুলো উত্তরোত্তর, উচ্ছৃঙ্খল, উপকণ্ঠ, উদ্বাস্তু, উপকূল, উদ্বেল, উপবন, উপনদী, ঊর্ণনাভ, একরোখা এবং ওলকপি। তো
তো তোমাদের আমি বলার পরে কিছুক্ষণ টাইম দিচ্ছি যাতে তোমরা স্লাইডটা পুরোটা যাতে দেখে ফেলতে পারো, কারণ আমি যেহেতু ব্যাস বাক্য এবং সমাসের নাম বলছি না, এর জন্য তোমাদেরকে একটু করে টাইম দেওয়া হচ্ছে। ওকে, এরপর দেখো তোমাদের করপল্লব, কলের গান, কচু কাটা, কোলাকুলি, কুসুম কোমল, কানাকানি, কবিগুরু, কাজল কালো, কালান্তর, কৃত্তিদাস এবং ক্ষীণজীবী। এই কয়েকটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমাদেরকে এগুলো অবশ্যই দেখে যেতে হবে। তো এই হচ্ছে তোমাদের সমাসের সাজেশন। আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পড়ে যাবে, এর বাইরে যাবে না। তো বাংলা শব্দ গঠন থেকে আমরা উপসর্গের প্রয়োজনীয়তা উদাহরণ সহ আলোচনা করো, উপসর্গের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো এবং উপসর্গের অর্থবাচকতা নিয়ে কিন্তু অর্থদ্যোতকতা আছে প্রমাণ করো। এই তিনটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের ক এবং গ, এই দুইটা থেকে আমাদের কোশ্চেন কিন্তু পরীক্ষার হলে চলে আসে। আর যারা তোমরা অথবা দিবে তাদের জন্য উপসর্গ প্রত্যয় সমাস তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে 2016 থেকে 2024। কিন্তু এই পার্টটার ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের উপরের কোশ্চেন গুলাই শিখে, যেহেতু ওদের জন্য উপসর্গ সমাজটা একটু টাফ হয়ে যায়। তো তোমরা চাইলে শিখতে পারো, কারণ আমাদের এখানে এই 2টা বা 3টা শিখলেই আমাদের কমন চলে আসে। তো এখন দেখো বাক্য শুদ্ধকরণ, যেটা তোমাদের জন্য অনেকে ইজি লাগে। তো এখানে দেখো কয়েকটা বাক্য শুদ্ধিকরণ দিয়েছি, যেমন দেখো সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি, সব ছাত্ররা উপস্থিত আছে। এখানে কি ভুল? আচ্ছা, ধরো যে সব ছাত্ররা কখনো হয় না, হবে কি সব ছাত্র উপস্থিত আছে বা ছাত্ররা উপস্থিত আছে, দুইটা একসাথে হয় না। তো এরকম ভাবে তোমাদেরকে বাক্য শুদ্ধিকরণ আসতে পারে। অশ্রু জলে বুক ভেসে গেল, সে এক মোকদ্দমায় সাক্ষী দিয়েছে, পরবর্তীতে আপনি আবার আসবেন, আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ, সময় বড় সংক্ষেপ, আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব, বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র, বৃক্ষটি সমস্য উৎপাটিত হয়েছে, দৈন্যতা কোনো সময় প্রশংসনীয় নয়, আকণ্ঠ পর্যন্ত ভোজনের স্বাস্থ্যহানি ঘটে, ষড়ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ, কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। তো দেখো এখানে আমাদের মোট 15টি আছে, এরপরও আরো কিছু আছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে। এবং দেখো এখানে এগুলো কিন্তু আমাদের শুদ্ধ না, এগুলো অশুদ্ধ, তোমরা এগুলো মিলিয়ে মিলিয়ে শুদ্ধগুলা পড়ে নিবে। এরপর দেখো আছে আমাদের আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে, নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন, নিরোগী লোক প্রকৃত অর্থেই সুখী, এটি লজ্জাস্কর ব্যাপার, এক অগ্রহায়ণে শীত যায় না, পূর্ব দিকে সূর্য উদয় হয়, চোরে চোরে চাচাতো ভাই, ছেলেটি ভয়ানক মেধাবী, ইহার আবশ্যক নয়, সাবধানপূর্বক চলবে, 10 চক্রে ঈশ্বরভূত, তার বইমাত্র সহদর ডাক্তার, সে সভায় উপস্থিত ছিলেন, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, বিরাট গরু ছাগলের হাট, অধ্যাপনী ছাত্রদের তপস্যা, এ মামলায় আমি সাক্ষ্য দেব না, মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে, এখানে প্রবেশ নিষেধ, উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় এবং তার পানিতে সমাধি হয়েছে। তো দেখো খুব একটা বেশি দেওয়া হয়নি, মাত্র 36টা দেওয়া হয়েছে এবং এই 36টা থেকে তোমাদের ইনশাল্লাহ হুবহু কমন পড়ে যাবে। তোমরা এইটুকু কিন্তু ভরসা রাখতেই পারো ইনশাল্লাহ। তো দেখো এখানে আমাদের এগুলো পড়লে এনাফ। বাংলা বাক্যতত্ত্ব থেকে আমরা বাক্য কাকে বলা হয়, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো, অর্থগতভাবে এবং অর্থানুসারে বাংলা বাক্যের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো, বাক্য কাকে বলা হয়, একটি সার্থক বাক্যে কতটি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ সহ পর্যালোচনা করো। তো এখান থেকেও কিন্তু আমাদের খুব বেশি কোশ্চেন না, মাত্র 3টা কোশ্চেন শিখলেই আমাদের হয়ে যায়। তো তোমরা কিন্তু এটা খুব ভালো একটা অপশন এটা শিখার। আর অথবা আমরা বাংলার বাক্য তত্ত্ব বা বাক্য রূপান্তর আমরা অনুরূপভাবে 2016 থেকে 2024 সাল পর্যন্ত প্র্যাকটিস করতে পারি যারা অথবা দিবে। তো দেখো পারিভাষিক শব্দ, অনেকে কিন্তু প্রচুর প্রচুর পারিভাষিক শব্দ শিখে এবং মনেও রাখতে পারে না। তো তোমাদের ক্ষেত্রে আমি কিছু সিলেক্টিভ পারিভাষিক শব্দ দিব এবং এগুলো যদি পড়তে পারো তাহলে এখান থেকে কিন্তু তোমাদের কমন চলে আসবে। যেহেতু এটা তোমাদের সাজেশন মূলক ভিডিও, তাই আমি এখানে অ্যান্সার গুলো দিলাম না। তোমাদের দেখে মনে হচ্ছে এখানে অনেকগুলো পারিভাষিক শব্দ, কিন্তু আসলে কিন্তু তা না। তোমরা কিন্তু অলরেডি শত শত পারিভাষিক শব্দ শিখে এসেছো, কিন্তু এখানে যেহেতু এখানে কোথা থেকে কোশ্চেন হয় বলা যায় না, তাই এখানে একটু বেশি করেই তোমাদেরকে দেওয়া হয়েছে। তো দেখো আমাদের 15টি পারিভাষিক শব্দ থাকবে, সেখান থেকে তোমাদের 10টি কিন্তু অ্যান্সার করতে হবে। তো এখান থেকে আমরা অডিও,
abstract, acknowledgement, affidavit, acting, allotment, agenda, ad hoc, autograph, academy, acid, aid, art, bylaw, by-election, book post, bulletin, bankrupt, blueprint, biodata, biography, bail, branch, boycott, catalog, copyright, code, cold war, cartoon, campus, conduct, correspondent, cabinet, civil, dynamic, dialect, deputation, diplomatic, dual, debit, debt, deed, embargo, exit, export, edition, epitaph, editor, exchange, email, finance, fact, fundamental, forecast, face value, fiction, global, galaxy, goods, headline, hood, hostage, home ministry, idiom, irrigation, index, initial, invoice, jail, leaflet, liberal, keyword, landscape, lease, lien, legend, manuscript, marketing, memorandum, manifesto, myth, motion, nursery, neutral, note, nutrition, option, oath, octave, ordinance, optional, powerhouse, public service, pay bill, principal, prepaid, public works, para, payroll, postpaid, quality, surplus, token, trial, tribunal, theory, transport, up to date, uniform, violation, worship, war crime, জোন, ভ্যালিডিটি সহ যতগুলো এখানে দিয়েছি সবগুলো। তো এখন দেখো তোমরা অনেকে অনুচ্ছেদ দাও, তবে খুব কম জনই আছো যারা অনুচ্ছেদ দাও, কারণ এটা একটুখানি বেশি লিখতে হয়। তো এখান থেকে তোমাদের মোট 21টা দেখো অনুচ্ছেদের বাংলা অনুবাদ দিয়েছি। তোমাদের কাছে যে বই আছে না কেন নির্মিতির যে কোনো একটা বই বের করবে, বের করে আমি তোমাদের যে হেডিং গুলো দিয়েছি সেই হেডিং গুলো মিলিয়ে তোমরা সেই নাম্বার কোশ্চেনটা বের করবে, করে জাস্ট তোমরা অনুচ্ছেদটা বা অনুবাদটা তোমরা একবার করে পড়ে নিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। খুব একটা বেশি দেওয়া হয়নি, মাত্র 21টা, এবং এখান থেকে তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। আচ্ছা, এখন তোমরা দিনলিপির জন্য তোমরা পড়বে হচ্ছে কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লিখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা দিনলিপি, যে কোনো বোর্ডে কিন্তু এটা চলে আসবে ইনশাল্লাহ। এরপরে দেখো আমাদের পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপনের ওপর একটি দিনলিপি লিখো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের একটি দিনলিপি রচনা করো। তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটি দিনলিপি প্রস্তুত করো। তো এখানে তোমরা যে জিনিসটা ভুল করো সেটা হচ্ছে তোমরা বিজয় দিবস উদযাপনের দিনলিপি ঠিকই লিখো, কিন্তু তারিখটা কিন্তু তোমরা যেদিন পরীক্ষা দাও সেই দিনের তারিখটা লিখে আসো, তাহলে কিন্তু আমাদের দিনলিপি হলো না। বিজয় দিবস কবে ঠিক সেই দিনের তোমাদের তারিখটা কিন্তু লিখতে হবে, এই জিনিসটা মাথায় রেখো। একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুভূতি নিয়ে একটি দিনলিপি। অমর একুশে গ্রন্থমেলা 2023 বা 2024-25 যেটাই আসুক না কেন, সেটা নিয়ে একটি সমাপনী দিবস নিয়ে দিনলিপি রচনা করো। তোমার কলেজে বর্ষবরণ পালিত হয়েছে, ওই দিনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি লিখো। কোনো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের দিনলিপি প্রস্তুত করো। বন্যা কবলিত যে কোনো এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে একটি দিনলিপি রচনা করো। স্বাধীনতা দিবসে স্মৃতি বিজড়িত একটি দিনলিপি। তো দেখো আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু তোমাদেরকে দিনলিপি দিয়েছে, এবং আশা করা যাচ্ছে যে এখান থেকে তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমাদের প্রতিবেদন সাজেশন। প্রতিবেদন লেখার কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটে না লিখলে কিন্তু তোমাদের প্রতিবেদন কিন্তু ফুল মার্কস কেটে দেয়। তো সেই ফরম্যাটটা কিন্তু অবশ্যই তোমরা জেনে রাখবে। তো দেখো, প্রতিবেদনের জন্য তোমার কলেজে উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো। খাদ্যে ভেজালের কারণ এবং প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন। এটা কিন্তু আমাদের 3 স্টার একটা প্রতিবেদন সাজেশন, যে কোনো একটা বোর্ডে কিন্তু চলে আসবে ইনশাল্লাহ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও প্রতিরোধের উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে ও প্রতিকারের সুপারিশ সহ একটি প্রতিবেদন রচনা করো। তো দেখো আমাদের 2, 3 এবং 4 নাম্বার এই 3টা প্রতিবেদন আমাদের একদম 100 স্টার বললেও ভুল হবে, কারণ এখান থেকে আমাদের চলে আসবে। তোমার দেখা অমর একুশে গ্রন্থমেলা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। কলেজের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন। তোমার কলেজে গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করো।
মেঘনায় লঞ্চ ডুবি ৩০০ জনের সলিল সমাধি শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। তোমার দেখা একটি গ্রাম্য মেলার ওপর একটি প্রতিবেদন তৈরি করো। তোমার এলাকার কোনো সড়কের দুরবস্থার ওপর একটি প্রতিবেদন তৈরি করো। তো দেখো আমাদের এখানে কিন্তু সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। ২, ৩ এবং ৪ মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের বৈদ্যুতিন চিঠি বা ইমেল, যেটা তোমাদের খুব পছন্দের একটা বিষয়, কারণ অল্প লিখেই অনেক বেশি মার্কস পাওয়া যায়। এটার ক্ষেত্রে দেখো আমাদের ইন্টারনেট ব্যবহারের কুফল এবং সুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লিখো। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেল পাঠাও। সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুর জন্য জরুরিভাবে রক্ত ও আর্থিক সাহায্য চেয়ে ইমেল করো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকার জন্য একটি ইমেল তৈরি করো। তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে প্রবাসী বন্ধুকে ইমেল করো। তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল প্রেরণ করো। মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটি ইমেল রচনা করো। পিতৃবিয়োগে সান্ত্বনা জানিয়ে একটি বৈদ্যুতিন চিঠি। শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখো। পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ নিয়ে তোমার ভাই বা বোনকে একটি ইমেল পাঠাও। তো এখান থেকে কিন্তু আমাদের এই কয়েকটা ইমেল পড়লে আমাদের জন্য এনাফ। এরপর দেখো আবেদনপত্র আমরা পড়বো হচ্ছে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে আবেদন জানিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র লিখো। শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা ও আর্থিক সাহায্যের জন্য কলেজের অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লিখো। তোমার এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভার মেয়রের নিকট একটি আবেদনপত্র লিখো। তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো। তো দেখো আবেদনপত্র আসলে তোমরা সবাই পারো, আর তোমরা এক্ষেত্রে আসলে ইমেলটাই বেশি দাও, এর জন্য তোমাদের আবেদনপত্রের মাত্র 4টা সাজেশন দেওয়া হলো, গুলো তোমরা এমনিতেই পারবে। এরপর দেখো আমাদের সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদনপত্র আমরা কি কি পড়বো। কলেজের সামনের রাস্তা সংস্কারের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখো। দেশের বর্তমান যুব সমাজের মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লেখো। 3 স্টার একটা সাজেশন। যানজট সমস্যা রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লিখো। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে একটি পত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র। তো এই কয়টা কিন্তু আমাদের হাই ভোল্টেজ, এই 4টা থেকে আমাদের ইনশাল্লাহ চলে আসবে। সারাংশের ক্ষেত্রে দেখো আমাদের আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে আর কোনো সন্দেহ থাকে না। মানে কি, আমি তোমাদেরকে জাস্ট এখানে পুরোটা তো লিখে সম্ভব না, জাস্ট ডট ডট দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা যে কোনো একটা বই বের করে এই হেডিং গুলো মিলিয়ে নিবে। যেমন ধরো প্রকৃত জ্ঞানের স্পৃহা ছাড়া শিক্ষা, শ্রেষ্ঠ বলিয়া অহংকার করিতে, বা আমি তোমাদেরকে এখানে যেগুলো দিয়েছি। সারমর্মের ক্ষেত্রে দেখো দৈন্য যদি আসে আসুক, ক্ষমা যেথা ক্ষীণ, সবারে বাসিব ভালো, বিপদে মোরে রক্ষা, মরিতে চাহি না আমি, অদ্ভুত আধার এক, জোটে যদি মোটে, তোমার ক্রোড়েতে মোড়ে, স্বাধীনতা স্পর্শ মনি। এরপরে দেখো আমাদের ভাব সম্প্রসারণ আমরা পড়বো। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। কীর্তিমানের মৃত্যু নাই, বা মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। প্রকৃতির ওপর আধিপত্য নয়, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আরস্থ, মুক্তি সেখানে অসম্ভব। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।
তো দেখো আমাদের এই কয়েকটা ভাব সম্প্রসারণ দেওয়া হলো, এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে। সংলাপের ক্ষেত্রে আমরা বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো। নিরাপদ সড়ক চাই এই বিষয়ে দুই বন্ধুর সংলাপ। বইমেলার সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। বই পড়ার গুরুত্ব সম্পর্কে পিতা ও পুত্রের মধ্যে সংলাপ আলোচনা করো। বৈশ্বিক উষ্ণতা এবং পরিবেশ দূষণ রোধের প্রয়োজনীয়তা সম্পর্কে দুই বন্ধুর সংলাপ। শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীর সংলাপ। ফেসবুকের সুফল ও কুফল বিষয়ে সংলাপ। নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই শিক্ষার্থীদের মধ্যে সংলাপ। নৈতিকতার গুরুত্ব নিয়ে সংলাপ। জ্ঞান চর্চার বিজ্ঞানের ভূমিকা, একুশের চেতনা এবং ইন্টারনেটের সুফল এবং কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এই কয়েকটা সংলাপ পড়তে পারলেই কিন্তু আমাদের জন্য মোটামুটি এনাফ বলা চলে। তো এখন দেখো আমরা পড়বো হচ্ছে খুদে গল্প। খুদে গল্প হচ্ছে মানুষ মানুষের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি, বিপদে বন্ধুর পরিচয় বা অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, মোবাইল ফোনে বন্ধুত্বের পরিণাম, ইচ্ছা থাকলে উপায় হয়, নিঃসন্তান নারীর মহানুভবতা, মুক্তিযুদ্ধের দিনগুলি। এবং ভিডিও লাস্টে গিয়ে আমি তোমাদেরকে এই সাজেশনও দিব যে তোমরা কিভাবে লিখলে তোমরা কিন্তু রচনাতে হাইয়েস্ট মার্কস গেইন করতে পারো। তো সেই পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। তো প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে আমাদের 5টা রচনা থাকে এবং সেখান থেকে কিন্তু আমাদের একটা রচনা লিখতে হয়। তো প্রথমে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা রচনা হচ্ছে স্বদেশ প্রেম। এরপর হচ্ছে আমাদের জাতি গঠনে নারীর ভূমিকা এবং মানব কল্যাণে বিজ্ঞান। তো দেখো এই 3টা রচনা আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ যে 3টা থেকে এমন হতে পারে যে 3টাই হুবহু চলে এসেছে। বিশেষ করে দেখো আমাদের স্বদেশ প্রেম এবং মানব কল্যাণে বিজ্ঞান, তুমি ধরে নাও যে তোমার পরীক্ষায় এটা অবশ্যই আসবে, যে কোনো না যে কোনো বোর্ডে কিন্তু তোমরা এই মানব কল্যাণে বিজ্ঞান এটা কমন পাবে, সো এটা অবশ্যই দেখে যাবে। এরপর দেখো আমাদের শিষ্টাচার, ইন্টারনেট ও আজকের বিশ্ব, মাদকাসক্তির কারণ ও প্রতিকার এবং কৃষিকাজে বিজ্ঞান। এই 4টাও আমাদের খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই 4টার ভিতরে যদি গুরুত্বপূর্ণ বলো তাহলে বলবো মাদকাসক্তির কারণ এবং প্রতিকার। এইটাও এতটা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আমাদের যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে। এরপরে দেখো এরপর হচ্ছে আমাদের দুর্নীতি উন্নয়নের অন্তরায়, ডিজিটাল বাংলাদেশ এবং অধ্যবসায়। তো এখান থেকেও আমাদের এই 3টা গুরুত্বপূর্ণ, কিন্তু আগের গুলার থেকে লেস ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই আগের গুলা পড়ে আসবে, কারণ আগের গুলা থেকে আমাদের হতে পারে যে 5টাই চলে এসেছে, এমন গুরুত্বপূর্ণ কিন্তু। তো দেখো এখান থেকেও তোমরা দেখবে, না দেখতে পারলেও তোমরা জাস্ট পয়েন্ট গুলা দেখে রাখবে, কারণ পয়েন্ট পারলেই কিন্তু আমরা বানিয়ে হলেও লিখতে পারি, তাই তোমরা জাস্ট পয়েন্ট গুলা হলেও দেখে রাখবে। তো এরপরে আমরা যে রচনাগুলা দেখব তার সাথে কিন্তু আমরা দেখব যে আমরা কিভাবে আমরা হাইয়েস্ট মার্কস গেইন করতে পারি রচনার ভিতরে। এরপর দেখো শিল্প বিপ্লবে আজকের বাংলাদেশ ও বিশ্ব, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন এবং পোশাক শিল্পর সমস্যা ও সম্ভাবনা। এই 3টার ভিতর থেকে আমাদের 11 এবং 13 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের শিল্প বিপ্লবে বাংলাদেশের আজকের বাংলাদেশ এবং পোশাক শিল্প, এই দুইটাও এত গুরুত্বপূর্ণ, যে কোনো একটা বোর্ডে তোমরা এই দুইটা থেকেও একটা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবে। তো দেখো আজকের এই সাজেশন থেকে যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের অন্য কোনো রচনা পড়ার দরকার নেই, কারণ আমাদের কিন্তু রচনা এখান থেকেই আসবে। আর 5টার ভিতর থেকে তো অবশ্যই কমন পাবে তোমরা, এমন হতে পারে যে 5টাই এখান থেকে চলে এসেছে এই 13টা থেকে। তো কতটা ইম্পর্টেন্ট। তো দেখো এখন আমরা দেখবো যে তোমরা কিভাবে রচনার ভিতরে তোমরা হাইয়েস্ট মার্কস গেইন করতে পারো। রচনা দেখো আমাদের রচনার ক্ষেত্রে কিন্তু টিচাররা এত বেশি দেখার টাইম পায় না, কারণ তোমার সম্পূর্ণ রচনা পড়ার তার টাইম নেই। তো সে দেখবে যে প্রথমত যে তুমি কয়টা পয়েন্ট তুমি লিখেছো, দ্বিতীয়ত লিখবে তোমার ভূমিকা এবং উপসংহার তুমি কত সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছো, এবং তোমার লেখার প্রেজেন্টেশন। তো এই ক্ষেত্রে দেখো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যখনই রচনা লিখবো রচনায় কাটাকাটি করব না, বিশেষ করে ভূমিকা এবং উপসংহার তো করবোই না। তোমরা চাইলে একটা কাজ করতে পারো, রচনার প্রতিটা পয়েন্টে তোমরা ব্লু কালারের যে পেন আছে সেই ব্লু কালারের পেনটা ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের লেখাটা অনেক বেশি সুন্দর হবে। সাথে দেখো আমি তোমাদেরকে এই মুহূর্তে যে সিম্বলটা দেখাচ্ছি এই সিম্বলটা ইউজ করে তোমরা প্রত্যেকটা পয়েন্ট লিখতে পারো, তাহলে আসলে বিষয়টা অনেক দৃষ্টিনন্দন দেখায়। সাথে প্রতিটা পয়েন্ট লেখার পরে সেই লাইনেই তোমরা একটা লাইন নতুন করে শুরু না করে তার নিচ থেকে শুরু করবে, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়। সাথে তোমাদের লেখাগুলাও খুব ভালোভাবে কিন্তু সুন্দর করে ফুটে উঠবে।
আর সাথে দেখো আমরা প্রতিটা রচনার যত বেশি পারো তোমরা পয়েন্ট দেখবে, কারণ টিচার তোমার পয়েন্ট গুনবে। সত্যি কথা বলতে টিচার তোমার পয়েন্ট গুনবে, এবং অনেক টিচার দেখা যায় তোমার পৃষ্ঠা নাম্বারও কিন্তু গুনে। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেভাবেই হোক রচনাটা আমাকে বড় করতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাকে কিন্তু পয়েন্ট, অনেক বেশি পয়েন্ট লিখতে হবে। এক্ষেত্রে তোমরা রচনা মুখস্থ না করে আমি তোমাদেরকে যে সাজেশন গুলা দিয়েছি সেখান থেকে তোমরা জাস্ট পয়েন্ট গুলা মুখস্থ করো, কারণ এখনো যে টাইম আছে তোমাদের পয়েন্ট মুখস্থ করতে সমস্যা নাই। যত বই পারো না কেন জাস্ট পয়েন্ট গুলা নিয়ে পয়েন্ট গুলা মাথায় রাখো, তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। আর তোমরা মাঝখানে যাই লিখো না কেন, উপসংহার এবং আমাদের ভূমিকা এই দুইটা কিন্তু অনেক সুন্দর করে লিখতে হবে। এই দুইটা তোমরা জাস্ট মুখস্থ করে রেখে যাবে, মাঝখানে মুখস্থ না করলেও এই দুইটা অবশ্যই মুখস্থ করবে। আর দেখো পেজ উল্টানোর আগে যে আমাদের সবার লাস্টের যে লাইনগুলো হয় এই লাইনগুলো দেখবে যে একটু ভালো করে লেখার, কারণ টিচারের নজর কিন্তু ওই দিকেও যায়। তো আশা করি তোমাদের সাজেশনটা ভালো লেগেছে। তো তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, আমি তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।